তুই হইলা দুজার বড়ু পরানো রাখা করে সারা নবীকে আর বিদেশ তুই হইলার হইজার বড়ু পরানো রাখা করে সারা নবীকে আর বিদেশ আর হনদিন যায় আর হনদিন যায় তোমারে সারিয়া রে ও নানাই রে ওই ভিতর রাখি রাখুম তোমারে সিনা লাগে বাঁধি রাখুম তোমারে নানিতে মনে গেছে জীবনা কই আছে কত খুশি খুশি করে ভাইয়া রানী সাধু শত মনে করে আসবো রানী সাধু শত মনে উদাসী বানাইল করে পালাই বহু করে শান্ত ভব করে ফিরব ঘরে কোথায় পালাই ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুম শান্ত এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ আমাদের মায়া না আমরা সবসময় একটা কলজের ভিতর বেঁধে রাখবো এটার উপরে আমরা কলজের ভিতরে এখানে কি কোনো ডাক্তার আছো ডাক্তার আছে কেউ একটা প্রশ্ন তো আমরা ডাক্তারের কাছ থেকে চাইতেই পারি তাই না তোমার পরিচয়টা দাও সালাম আলাইকুম আমি মোহাম্মদ রায়হান আক্তার বিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে আমি অনুষ্ঠানে অনেক কোশ্চেন শুনেছি অনেক আলোচনা শুনেছি তা আমি দুটি আলোচনা আমার বিজ্ঞ বড় ভাই ইসলামিক ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাই একটা হচ্ছে আমাদের দেশে ডাক্তারদের যে সুরক্ষা নিয়ে কোনো আইন নাই ডাক্তারদের সুরক্ষা নিয়ে কোনো কথা হয় না সরকারের পর সরকার আসে আমার ডাক্তাররা সুরক্ষা পায় না কিছু হলেই ডাক্তারদের উপর আক্রমণ হয় ডাক্তারদের কোনো নিরাপত্তা নাই ডাক্তারদের উপর হামলা হলে কোনো মামলা নাই কোনো বিচার হয় না হয়রানি হয় না আমার ডাক্তাররা দিনের পর দিন খেটে যায় কিন্তু আমার ডাক্তাররা যথাযথ সম্মান পায় না দ্বিতীয় কোশ্চেন হলো আমাদের এই যে আমরা বাংলাদেশে ডাক্তাররা প্রথম সারি একটা লোক কিন্তু ডাক্তারদের এখনো বেতন কাঠামোটা ঠিক করা হয় না এখনো ডাক্তাররা কত শ্রেণীর নাগরিক সেটা আমরা বুঝতে পারি না বিভিন্ন বেসরকারি ক্লিনিক বেসরকারি হসপিটালে ডাক্তারদের সাথে ওইরকম আমি মনে করি না যে বেতন কাঠামো নিয়ে যথোপযুক্ত সম্মান দিয়ে আলোচনা করা এখন আমি চাই এই ডাক্তাররা যে আমরা বলি প্রথম শ্রেণীর নাগরিক এই প্রথম শ্রেণীর নাগরিক নিয়ে আমাদের একটু ভাবা দরকার আমি ভাইয়ের কাছে চাই ভাইরা যদি পরবর্তী সরকারে যায় সেটা নিয়ে ভাইরা কি পরিকল্পনা রেখেছেন আমাদের জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কার প্রোটেকশন আছে আমি জানি না আসলে ডাক্তারদের তো সাধারণ নাগরিকের মধ্যে কাদের প্রোটেকশন আছে আমার তো সেটা জানা নেই যেখানে আপনি নির্বাচিত সংসদ সরকার থাকবে না যেই সংসদ যেই সরকার যেই নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না কারো নিরাপত্তা থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি না বেশ কিছুদিন ধরে কারো নিরাপত্তা থাকবে এই জন্য নির্বাচিত সংসদ সরকারের গুরুত্বটা গণতান্ত্রিক গুরুত্বটা কি যে জবাবদিহিতার মধ্যে প্রত্যেককে আসতে হবে শুধু রাজনীতিবিদরা না যে যেখানে কাজ করছে সকলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আর ফার্স্ট ক্লাস সিটিজেন কারো হওয়ার দরকার নেই আমরা সবাই ইকুয়াল সিটিজেন ডাক্তারদের ফার্স্ট ক্লাস সিটিজেন হতে হবে কিংবা পলিটিশিয়ানদের ফার্স্ট ক্লাস সিটিজেন হতে হবে এটা আমার ভুল ভাবে আমরা সবাই ইকুয়াল সিটিজেন বাংলাদেশে সকলের সম্মান সমান আমার একজন রিক্সাওয়ালা ভাই যে রিক্সা চালায় তার সম্মান আমার সম্মান মধ্যে কোনো ব্যবধান থাকার কোনো কারণ নেই
কারণ আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তো সম্মানের বেলায় সকলের সম্মান সমুন্নত রাখতে হবে। স্যার আমি একটা জিনিস আর প্রোটেকশনের বেলায়, স্যালারির বেলায় ইত্যাদি আমি যেটা বলছি, আমি তো বলছি বাংলাদেশে বহুদিন ধরে গণতান্ত্রিক অর্ডার না থাকার কারণে অসমতার সব জায়গায় সৃষ্টি হয়েছে, শুধু ডাক্তারদের বেলায় না, সকলের বেলায় অসমতার সৃষ্টি হয়েছে। এই অসমতা যদি ইকুইটি যদি আমাদের ফিরিয়ে আনতে হয়, তাহলে জবাবদিহিমূলক সরকার থাকতে হবে, জবাবদিহিমূলক সরকার থাকতে হবে, এবং তার মাধ্যমে আপনি দেশের সমতা ফিরিয়ে আনতে পারবেন, সকলের অধিকার নিশ্চিত করতে পারবেন, নাগরিক সম্মানবোধ ফিরিয়ে আনতে পারবেন। আই থিঙ্ক প্রথম স্টেপটা আমাদের প্রজন্মে যেটা আমরা করা উচিত এবং আমাদের মধ্যে এটা ইনবিল্ট, আমরা যদি ইমবাইব করি, হচ্ছে সকল কাজের মর্যাদা আছে। এটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রিক্সা চালক হোক, একজন প্লামার হোক, একজন কার্পেন্টার, সকল কাজের একটা মর্যাদা আছে। এটা কিন্তু আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি, কিন্তু আমরা বলি কিন্তু শিখি না। সকল কাজের মর্যাদা আছে এবং ফার্স্ট ক্লাস সিটিজেন জিনিসটার ব্যাপারে আমার আপত্তি আছে। টু বি অনেস্ট, ফার্স্ট ক্লাস সিটিজেন বলে কিছু নাই। সিটিজেন ইজ সিটিজেন। আপনি এই দেশের নাগরিক মানে আপনার নাগরিক, আপনার সকল অধিকার সমান হওয়া উচিত। হ্যাঁ, আপনি যখন একটা সেবামূলক কাজে নিয়োজিত হন, অবশ্যই এটা রেসপেক্টেড, এটাকে আমরা এপ্রিসিয়েট করি, বাট নাগরিকের অধিকার হতে হবে সমান। এই ক্ষেত্রে যেটা আমাদের আজকে প্রধান অতিথি বললেন, যে আপনার জবাবদিহিতা থাকতে হবে যে কোনো প্রফেশন, এবং জবাবদিহিতা থাকবে রাজনৈতিক অঙ্গন বলেন, পাবলিক লাইফে বলেন, সোশ্যাল লাইফে বলেন। জবাবদিহিতা তখনই আসবে যখন সমাজে স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, এবং আপনার যখন গভর্নেন্সের ক্ষেত্রে দায়বদ্ধতা থাকবে। যদি না থাকে, আপনি কোনো জায়গায় কিন্তু আপনি ইয়ে সৃষ্টি করতে পারবেন না, সুবিচার পাবেন না। তো সুবিচার পেতে হলে প্রথমত হচ্ছে গিয়ে বাংলাদেশে যেই সরকার আসবে যেন জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, দায়বদ্ধ থাকে, এবং তারা আপনার প্রতি দায়বদ্ধ থাকবে। খালি ডাক্তার না, তখন ওই ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিটি সেগমেন্টের সোসাইটিতে তারা দায়বদ্ধ থাকবে। আবার এই সেগমেন্টের সোসাইটি তারাও আবার সকলের কাছে দায়বদ্ধ থাকবেন। ঠিক আছে, ডাক্তারের যে সবসময় দায়বদ্ধ হয় সেটাও ঠিক না, কিন্তু আপনাদের এখানে সব জায়গায় কিন্তু সমস্যা আছে, বিভিন্ন প্রবলেমটা কিন্তু বোথ সাইডেই হয়। এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমরা নাগরিক ভাবে সকলের নিজের জায়গা থেকে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। আর ফার্স্ট ক্লাস সিটিজেন কি আছে এই চিন্তাধারা আমরা ভুলে যেতে হবে। একটা দেশে কোনো ফার্স্ট ক্লাস সিটিজেন নেই, সকলেই সিটিজেন, সকলেই ফার্স্ট ক্লাস সিটিজেন। আমার মনে হয় এই প্রজন্ম, আমরা যারা এই প্রজন্মটা আছি, আমাদের এটা মানে মনে প্রাণে ধারণ করতে হবে। একজন কার্পেন্টার যিনি আছেন, একজন প্লাম্বার, তিনি অনেক কাজ শিখে আসেন, কিন্তু তার কাজের ভ্যালুয়েশন হয় না কেন? কারণ আমরা এটাকে ছোট কাজ হিসেবে দেখি। আমরা কার্পেন্টারকে মজুরি কম দিতে চাই, একজন রিক্সা চালককে কম ভাড়া দিতে চাই, কেন? তার কাজের মর্যাদা আমরা করি না। আমার মনে হয় তার কাছে ছোট কাজ, আসলে কোনো কাজই ছোট না। সবাই কিন্তু কষ্ট করে এই জায়গাতে এসছে, কিন্তু কাজে আমাদের সমাজে প্রতি কাজের ভ্যালু থাকতে হবে, ভ্যালু এডিশন হতে হবে। ঠিক আছে, যাদের কাজের এবং তাদের প্রাপ্য মজুরি যেন মানুষ পায়, তাদের যাতে তারা কামানো উচিত, যে স্যালারি তারা পায়, ওই জায়গাটা আমাদের সৃষ্টি করতে হবে। ওই জায়গা সৃষ্টি হলে ডাক্তারদের আপনার ওই বেতন স্কেলের কথা বললেন, যখন এই জায়গাগুলো আমরা ঠিক করে ফেলবো, যার যার ন্যায্য পাওনার জায়গাগুলো সেট হয়ে যাবে, স্বচ্ছতা থাকবে, তখন ডাক্তারদেরও বেতন স্কেল নিয়ে চিন্তা করতে হবে না, একজন রিক্সা চালক ভাইয়েরও তার ভাড়ার কত পাবে চিন্তা করতে হবে না। সবকিছু তারা তখন ন্যায্যতার ভিত্তিতে পাবেন, সমতার ভিত্তিতে পাবেন। এটা আমাদের যে জায়গাটাই আমাদের সৃষ্টি করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের স্বচ্ছ এবং দৃঢ় বক্তব্যের জন্য। একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার যুব শক্তি। প্রতিবন্ধকতাকে পাথর হিসেবে নয়, সিঁড়ি হিসেবে দেখতে হবে। এই মানসিকতা থাকলেই দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য। চলুন সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আমি অতিথিদেরকে অনুরোধ জানাবো আমাদের তরুণদের সাথে একটি ছবি তোলার জন্য। সবাই বসো। এই ভাইয়া চলে এই ভাইয়া
আচ্ছা, আমি ছোট একটু পেছনে আসছে এটা একটু সামনের দিকে নিয়ে নেন। সবার আগে সবার আগে সবার আগে 11তে 11তে